জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে রহিবে চিরকাল। যেতে হবে সেই দিন, যেই দিন সবার জীবনে আসবে মহাকাল। অর্থাৎ জন্ম নিলে মরতেই হবে। এই মৃত্যুর হাত থেকে কারও নিস্তার নেই। আর এই মৃত্যু কার যে কখন আসবে সেটা কেউ বলতে পারে না। কিন্তু গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর কিছু আগে প্রত্যেকের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, প্রত্যেকে এমন কিছু সংকেত দেখতে পায়, জানতে পারে, যা দেখে শুনে সে বুঝতে পারে যে তার মৃত্যুর দিন শীঘ্রই আসন্ন। অর্থাৎ সেই মহাকাল তার মহা মৃত্যুর দামামা বাজিয়ে আসতে শুরু করেছে তার জীবনে। কথা বলছে হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ শাস্ত্র, যার নাম গরুড় পুরাণ। আজ আপনাদের সামনে সেই গরুড় পুরাণে যেসব সংকেতের কথা বলা হয়েছে তার মধ্যে থেকে অতি গুরুত্বপূর্ণ 5টি সংকেত তুলে ধরব, যা প্রত্যেক মানুষই জানতে পারে যে তার মৃত্যুর দিন এসে গিয়েছে। এই সময় সকলের কি করা উচিত, আর এর একটা ভালো দিকও আছে, যেটা আপনাদের সবাইকে বলবো এই ভিডিওর শেষে। তাই সবাই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ মৃত্যু সবার একদিন না একদিন আসবেই আসবে। আর সেই দিন এই কথাটা মনে পড়বে আপনার। এখন যদি না শোনেন তবে একবার হলেও ভাববেন, হায় রে, কেন শুনলাম না, আর কেনই বা ওই কাজটা করলাম না। তাই যাতে আফসোস করতে না হয় সেই জন্য সম্পূর্ণটা শুনুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। হিন্দু ধর্মের 18টি পুরাণের মধ্যে এই গরুড় পুরাণ হল এক অন্যতম পুরাণ। এই পুরাণে ভগবান বিষ্ণু স্বয়ং তার বাহন পক্ষীরাজ গরুড়কে জীবন, মৃত্যু ও মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে এবং জন্মান্তরবাদের বিস্তর ব্যাখ্যা করেছেন। এই জন্ম যেমন একটি নির্দিষ্ট সময়ে হয়ে থাকে, তেমনি আমাদের মৃত্যুর একটি নির্দিষ্ট সময় আছে। সেই সময়ই জীবের মৃত্যু হয়। এখানে একটা কথা বলি, যারা শাস্ত্র পুরাণাদি সম্পর্কে জ্ঞান রাখেন তারা জানেন যে মৃত্যু বলে কিছু নেই। আত্মার কোনোদিন কোনো মৃত্যুই হয় না। সে কেবলমাত্র একটি শরীর ছেড়ে অন্য আরেকটি শরীরে প্রবেশ করে। যেমন মানুষ পুরানো বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি। আর এটা হয় তার বর্তমান জন্মের কর্ম অনুসারে। এই কর্মের ফল অনুসারেই জন্ম ও মৃত্যুর অর্থাৎ শরীর ধরা ও ছাড়ার একটা সময় আগে থেকেই ঠিক করা থাকে। তবে মৃত্যুর কথা আগে থেকে কেউ বলতে পারে না, একমাত্র সাধু মহাপুরুষ ছাড়া। গরুড় পুরাণ বলছে যে এই মৃত্যুর ঠিক কিছু আগে প্রত্যেক মানুষ কিছু সংকেতের কথা জানতে পারে ও বুঝতে পারে। যে এই সংকেতগুলো জানতে পারে তার বোঝা উচিত যে তার মৃত্যুর দিন এগিয়ে এসেছে। এই আত্মা এই শরীরটা ছেড়ে খুব তাড়াতাড়ি চলে যাবে। তার হাতে আর বেশি সময় নেই এই পৃথিবীতে থাকবার, এই জীবনটাকে উপভোগ করার। তো আসুন আমরা সেই 5টি সংকেতের কথা জানি। প্রথম সংকেত, যখন কারো মৃত্যু নিকটে এগিয়ে আসে তখন সে তার প্রয়াত অর্থাৎ মৃত পূর্বপুরুষদের চোখের সামনে আবছা আবছা দেখতে পায়। অনেক সময় স্বপ্নে, বেশিরভাগ দিনই তাদের দেখতে পায়। এর পাশাপাশি গরুড় পুরাণ বলছে মৃত্যু এগিয়ে এলে ব্যক্তি নিজের আশেপাশে কিছু ছায়ামূর্তি দেখতে পান মাঝে মধ্যেই। 2, গরুড় পুরাণে বলা হয়েছে মৃত্যু নিকটে এগিয়ে এলে ব্যক্তি এক রহস্যময় দরজা দেখতে পান। অনেকে আবার এই দরজা দিয়ে ধোঁয়া দেখতে পান, আবার কেউ দরজায় আলো দেখতে পান। এমনটা হলে বুঝতে হবে যে মৃত্যুর দিন এগিয়ে আসছে। 3, মৃত্যুর দিন একদম কাছে কাছে যখন আসে তখন ব্যক্তি যমরাজের দূতেদের দেখতে পান।
গরুড় পুরাণ অনুসারে বলা হয়েছে যে মৃত্যুর পথযাত্রীর কাছে যমরাজ তার দূত পাঠান আর সংকেত দেন যে তার মৃত্যুর সময় এসে গিয়েছে। সেই কারণে অনেক সময় দেখতে পাওয়া যায় যে ব্যক্তি মৃত্যুর কাছাকাছি এসে গেছে সে মাঝে মধ্যেই অকারণে ভীত হয়ে পড়ছেন। আবার এটাও দেখা যায় কোনো ব্যক্তি অকারণে হাসছে। এর কারণ হিসাবে বলা হয়েছে যে যে ব্যক্তি হাসে সেই ব্যক্তি ভগবান বিষ্ণুর পাঠানো দূতেদের দেখেছেন, কারণ সে জীবনে শুধু ভালো কাজই করেছেন। আর যে ভীত হয়, কাঁদে, সে যমরাজের পাঠানো দূতেদের দেখতে পান। 4 নম্বর, গরুড় পুরাণ বলছে যে মৃত্যুর দিন কাছে এগিয়ে এলে ব্যক্তির ছায়াও তার সঙ্গ ছেড়ে দেয়। অর্থাৎ সেই সময় ব্যক্তির নিজের ছায়া বা প্রতিবিম্ব দেখতে পায় না। মৃত্যুর ঠিক আগে আগে মানুষের চোখের সামনে তার গোটা জীবনের চিত্র ভেসে ওঠে। সে সারা জীবন যা যা করেছে তার সবটাই এক ঝলকের মতো ব্যক্তির চোখের সামনে ভেসে ওঠে। বিশেষ করে যারা খারাপ কাজ করে থাকে তাদের সবটাই তারা দেখতে পায়। এই সমস্ত সংকেতগুলো সবার জীবনে আসে, এটা বলছে গরুড় পুরাণ। তবে এই সমস্ত সংকেত পেলে কি করা উচিত? এর কোনো একটি যে ব্যক্তি জানতে পারবে সে তখন বুঝতে পারবে যে তার মৃত্যুর দিন এগিয়ে এসেছে। তখন তার উচিত এই মায়ার সংসারে সমস্ত কিছু ভুলে, এই মায়ায় গড়া সমস্ত সম্পর্কের কথা ভুলে গিয়ে সেই পরমেশ্বর পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেওয়া, আর তার নাম করা, তার লীলার কথা শ্রবণ করা, সাধুসঙ্গ করা, ভগবত কথা শোনা। যে কাজটি করেছিলেন রাজা পরীক্ষিত তার মৃত্যুর কথা জানতে পেরে, সেই কাজটাই করা উচিত সবার, যাতে করে জীবনের শেষ সময়টা অন্তত ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করা যায়। তবে এটা করে কি হবে? হবে এটাই যে মৃত্যুর সময় কেউ যদি হরিনাম, কৃষ্ণ নাম, রাম নাম, শিব নাম, যে যে ইষ্ট দেবতা ভজনা করে তার কথা ভাবতে পারে, তবে তার এই জীবনের অনেক পাপ খণ্ডন হয়ে যেতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়।